সাকিব আসছিল, হঠাৎ ও ডাকলো, আমি চেকিং এ চলে গেছি, ডাক শুনে আমি তাকালাম, দুজনে আসলাম, কথা বললাম, অনেকক্ষণ জড়িয়ে ধরেছিলাম। সাকিব যেহেতু লিড করছে, ও পারতো। আমরা যখন কাজ করেছি, সাকিব যখন ছিল, 7-8টা হিরো ছিল, তখন কি হতো, মানে প্রোডাক্টগুলো একটু চেঞ্জ হতো। রায়হান রাফি সাহেব যেটা করেছেন, অবশ্যই একটা ভালো কাজ করেছেন, যে সে বেছে বেছে চলচ্চিত্রের লোকগুলোকে নিয়ে এবার কাস্ট করেছে এবং তার ছবিতে নিয়েছে। আসলে ওর সাথে আমার কখনোই খারাপ সম্পর্ক ছিল না, সবসময় ভালো সম্পর্ক এবং বন্ধুত্ব সম্পর্ক। আমি কিছু সময় বলেছি যে চলচ্চিত্রের স্বার্থে, যে সাকিব যেহেতু লিড করছে, ও পারত কিছু ছবি এক টাইপের না করে আমাদের, আমরা যখন কাজ করেছি, সাকিব যখন ছিল, আমাদের তখন 7-8টা হিরো ছিল, সবাই কাজ করতো। তখন কী হতো, মানে প্রোডাক্টগুলো একটু চেঞ্জ হতো, একই টাইপ হতো না। তাহলে হচ্ছে আজকে সিনেমা হলগুলো এইভাবে বন্ধ হতো না। আমি জাস্ট ওই কথাটি বলেছি। এটা হয়তো সাকিবিয়ান যারা আছে তাদের মনে কষ্ট লেগেছে যে ওর বিরুদ্ধে বলেছি। আমি ওর বিরুদ্ধে বলি নাই, বলেছি চলচ্চিত্রের স্বার্থে। আমি এখনও বলি যে ও পারে, যেহেতু ও লিড করছে, ও পারে প্যাটার্নগুলোকে চেঞ্জ করতে। এবং এটাও মানে সাধুবাদ জানাই যে বাংলাদেশে ক্রিকেট টিম কিনেছে, ঢাকা ক্যাপিটালস করেছে, এর জন্য ওকে মানে স্বাগতম জানাই এবং শুভেচ্ছা জানাই। আমাদের চলচ্চিত্রে একজন হিরো যে ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে, খুবই ভালো। সরি বলতে চাই এই কারণে, আমি জানি না এটা ওর নতুন ছবির লুক ছিল, এটা আমি জানি না, এটা আমার হয়তো ভুল হয়ে গেছে, এটা আমার পোস্টার দেওয়া। আমি বাইরে যাচ্ছিলাম আর সাকিব আসছিল, হঠাৎ ও ডাকলো, আমি চেকিং এ চলে গেছি, ডাক শুনে আমি তাকালাম, প্রথম বুঝতে পারিনি, পরে দেখলাম যে সাকিব। দুজনে আসলাম, কথা বললাম, অনেকক্ষণ জড়িয়ে ধরেছিলাম। তো এগুলো কিন্তু ভিডিও হয়নি, তখন কিছুই করা হয়নি। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে যখন আমরা চলে যাব, তখন চিন্তা করলাম যে মুহূর্তটাকে একটা সেলফি তুলে রাখি, ঠিক আছে। আমি প্রশংসা পাওয়ার মতো কিছু করি নাই এবং করবো না। আমি সবসময় একই রকম। আমি বদনাম করে ভিউয়ার্স বাড়াতে চাই না, বদনাম করে আমি পরিচিতি হতে চাই না। সাকিব আমার ভালো বন্ধু এবং সবসময় থাকবে। আমি মনে করি, সাকিব কি মনে করে আমি জানি না, সাকিবকে আমি মনে করি আমার ভালো একটা বন্ধু ছিল এবং আমার কাছে আছে। হ্যাঁ, কষ্টের বিষয়টা আমি শেয়ার করেছি, যে কাজের জন্য, চলচ্চিত্রের জন্য, কারণ আমরা তো কাজ প্রেমিক, আমরা কাজকে ভালোবাসি। সাকিবও কাজকে অবশ্যই ভালোবাসে, নাহলে ও এই জায়গায় আসতে পারে না। আমাদের ব্যর্থতা, আমরা ওর মতো হয়তো কাজ করি নাই, ঠিক আছে, এই জন্য আমরা আসতে পারি নাই। আমরা চাই ও আরও ভালো থাকুক, আরও উপরে যাক।